বুড়ো দাদু, আজ আমার কাদার কথা, কিন্তু না, চোখের জল আজকে আমি ফেলবো না। সে কি কথা রে? মেয়ে মানুষ হয়ে চোখের জল ফেলবি না? এ আবার কেমন তোর কথা? হ্যাঁ, বল বল, কি বলবি খুলে বল। বলছি, আমাকে ওনার মা মানে কাকিমা ওনার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। সুরমা, গিয়েছিলি? কি বললো? আসবো? এসো। কাকিমা, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসতে বলছি না বলে আবার অভিমান করো না। বসতে আমি আসিনি কাকিমা, আর সত্যি কথা বলতে কি, এখানে আমি বসতে চাইও না। তুমি কি চাও আমি সেটা খুব ভালো করে জানি। তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিতে চাও। আজ তোমার জন্যেই আমি আমার পুত্রবধূকে হারাতে চলেছি। কোন পুত্রবধূ কাকিমা? যাকে আপনি বিয়ের সময় সামান্য দুব্য দিয়েও আশীর্বাদ করতে যাননি, সেই পুত্রবধূর কথা বলছেন? মিলি, কাকিমা, সব সময় আপনি কথা বলে যাবেন আর বাকিরা শুনবে, সেটা তো হয় না। যে বিয়েতে একবারের জন্য আপনি নিজে গিয়ে দাঁড়াননি, যে বিয়েকে মা হয়ে আপনি অস্বীকার করেছেন, আজ সেই পুত্রবধূর সম্মানের জন্য আপনার শোক উথলে উঠছে কেন, সেটা আমি জানতে পারি? আমি তোমার স্পর্ধা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। একজন সামান্য মেয়ে হয়ে কিনা তুমি আমার কাজের কৈফিয়ত চাইছো? আমি তো নিজে যেচে এখানে আসিনি কাকিমা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, এই পথ থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে। কোন পথ? ন্যাকামো করো না। আমার ছেলেকে বশ করে আমারই সম্পত্তি দখল নেবে, সেটা তো হবে না। সেগুড়ে বালি। তুমি যদি মনে করো তুমি সৌমেনের জীবনে ঢুকবে, তার সম্পত্তির অধিকার নেবে, সেটা আমি কখনোই হতে দেব না। কারণ সৌমেন বিবাহিত, তার স্ত্রী রয়েছে। অন্যের জীবনে ঢুকতে তোমার লজ্জা করে না? একজন মেয়ে হয়ে একজন মেয়ের ক্ষতি তুমি কেন করছো? আপনি আমায় কি করতে বলেন? মুক্তি। সৌমেনকে তুমি মুক্তি দাও। কি করে সেটা করব, সেটাও তাহলে বলে দিন কাকিমা। তারা আমি কি জানি? প্রয়োজন হলে নিরুদ্দেশ হবে, অন্য কাউকে বিয়ে করবে, আর দরকার পড়লে সুইসাইড করবে। মোদ্দা কথা, সৌমেন আর চারুর জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। একজন দম্পতির জীবনে ঢুকে পড়তে তোমার লজ্জা করে না? এটা তো একটা অপরাধ। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে এর জন্য দায়ী আপনি কাকিমা। আপনি যদি আপনার ছেলে আর ছেলের বউকে ফিরিয়ে এনে ঘরকন্যা করাটাকেই শ্রেয় মনে করেন, তাহলে সেটাই চেষ্টা করে দেখতে পারেন। আমি জানি না কিভাবে কি করে ওনাকে অতগুলো কথা আমি বলে ফেললাম। বাঁধ ভেঙে গেলে বানের জলে এভাবেই সব ভেসে যায় রে মিলি। তুমি তো জানো বুড়ো দাদু, বছরের পর বছর কাকিমা আমাকে ভালোবাসা দিয়ে সব জায়গায় বলে বেরিয়েছেন আমি ওনার ছেলের বউ হব। জানি জানি, এই পাশা খেলা শুরু তো সেই করেছিল।
কিন্তু আজ যখন তা হয়নি, তখনও কি আমাকেই সবাই কলঙ্কিত করবে? কেন? যারা অপরাধী তাদের কি কোনো শাস্তি হবে না বুড়ো দাদু? মিলি, তুমি এইভাবে কেন বলছো? আর কে বিশ্বাসঘাতকতা করলো সে নিয়ে অন্তত তুমি ভেবো না, ভাবার কোনো প্রয়োজন নেই। ভাবতে হয় সোমেন, একজন মেয়ে মানুষ হওয়ার আগেও আমি শুধুমাত্র একজন মানুষ। সবাই তোমার আর চারুর আইনি বিয়ের দোহাই দেয়, যেন যেন আমার তোমাকে ভালোবাসাটা একটা মহা অন্যায়। কেন বুড়ো দাদু, কেন? ভালোবাসা কি সত্যি অন্যায়? আচ্ছা আচ্ছা, তুই এভাবে ভাবছিস কেন? তাহলে আর কিভাবে ভাববো বুড়ো দাদু? সত্যিই তো বানের জলে ভেসে গেছি আমি। কোথাও এতটুকু আশ্রয় নেই আমার। তোমরা তোমরা আমাকে দাঁড়ানোর জন্য এতটুকু জায়গা তো দাওনি বুড়ো দাদু, দাওনি। আমি এটা বুঝতে পারছি না, তুমি খামোখা ওই রিজেন্ট পার্কের বাড়িতে কেন গেছি? যেতে হয় তাই গেছিলাম সোমেন, নিজের মান রক্ষা করতে গেছিলাম। সবাই সবাই সেই কোন কাল থেকে জানে তুমি আমার স্বামী হবে। আজ যদি আমি হঠাৎ করে ও বাড়িতে যাওয়া বন্ধ করে দিই, তাহলে তাহলে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আমি মুখ দেখাবো কেমন করে বলো? মিলি, সোমেন কিন্তু আদপে এখন অন্য একজনের স্বামী। কেন বুড়ো দাদু, কেন? শুধুমাত্র আমার মাথায় ঘটা করে সিঁদুর পড়েনি, শাক বাজেনি, মন্ত্র পড়েনি, তাই? কোন চক্রান্ত করে তোমরা ওর বিয়ে দিয়েছো তা আমার খুব ভালো করে জানা আছে। মিলি, মিলি দেখো, সবাই সবটা জানে। আর এ নিয়ে কে কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। সবাই অনেক কিছু বলবে, কিন্তু যেটা করার সেটা আমাকেই করতে হবে। ঠিক তাই। এ বিয়ে যদি তোমার ভুলই হয়ে থাকে সোমেন, সে ভুল তোমাকেই শোধরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছিল, ভুল ছিল, ভুল ছিল, সেটা তো আমি বারবার স্বীকার করেছি। আর কি করব, সেই সময় তো তুমি পাশে ছিলে না, বাবা জোর করলেন আর আমিও। ভুল তোমার একার নয় সোমেন, ভুল তো আমারও। তোমার বাবার কথা শুনেই তোমার চোখের আড়াল হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু কিন্তু সেটা ভুল ছিল, মস্ত বড় ভুল। এখন আবার একটা মস্ত ভুল হতে চলেছে। কি? এই দেখো, ছোলার ডাল শুকিয়ে কাঠ হয়ে গেল, লুচিও ঠান্ডা হয়ে যাচ্ছে। না না, যা পারি চেটে পুটে খাই, পরের কথা পরে ভাবা যাবে। হ্যাঁ, দে দে দে, আমার আর একটু ডাল দে তো। এড়িয়ে যাচ্ছ বুড়ো দাদু? হয়তো তাই। আবার এটাও ভাবতে পারিস আমি আমি লোকটা এমনই। বুড়ো দাদু, বুড়ো দাদু শোনো। আবার তুমি আমায় ডেকে পাঠালে দিদি? মেয়েটা তো এসেছিল। হ্যাঁ, মিলি এসেছিল, তাকে যা বলার আমি বলেছি। বাহ, তাহলে তো অর্ধেক কাজ করেই ফেলেছো। সোমেনের জীবন থেকে ওকে সরাতে আমার সময় লাগবে না। সে তো আমি জানি দিদি, আর মেয়েটিকে তো ছোট্টবেলা থেকেই আমি চিনি। ও তো তোমার কথার খুব বাধ্য। না রবিন, মিলি আর সেই ছোট্টটি নেই, তার মুখে এখন অনেক বুলি ফুটেছে। ছোট্টবেলায় ও খুব সুশ্রী ছিল জান, কিন্তু বড় হবার পর ওর মুখের বুলিও বোধহয় খুব সুন্দর হয়েছে। তাই রবিন, আমি তো তোমার কথায় অন্য গন্ধ পাচ্ছি ভাই। না না, আমি তেমন কিছু বলতে চাইছি না দিদি। তাছাড়া এ বাড়িতে তো তোমার কথাই শেষ কথা। তবে কিনা বলছিলাম, মিলিকে তো আমি ছোট থেকে চিনি। ও
ও খুব লক্ষ্মীমন্ত। তাছাড়া সুমনের খুব ভালো বন্ধুও। হ্যাঁ, তাহলে আর কি, সোমেনের সঙ্গে মিলির বিয়ে দিয়ে দিই। না না, আমি সে কথা বলতে চাই না। আমি তো প্রথমেই বললাম এ বাড়িতে তোমার কথাই শেষ কথা। তবে এই কথাটা যে আমি একবারও ভাবিনি তা নয়, তবে খরচা খরচা একটু করতে হবে। আগে চারুকে বুঝিয়ে বাজিয়ে ডিভোর্সের মামলা করতে হবে, তারপর সোমেনের সঙ্গে মিলির বিয়ে দিতে হবে। সত্যি তুমি এভাবে ভাবছো দিদি? তবে এতে খরচা অনেক বেশি হবে। প্রথমে চারুর সঙ্গে মামলার খরচ, তারপর সোমেনের সঙ্গে ধুমধাম করে মিলির বিয়ের খরচ। অবশ্য টাকাটা নিয়ে আমি খুব একটা ভাবছি না, কারণ তোমার ব্যবসার জন্য তো আমি কিছু টাকা সরিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই। দিদি, হ্যাঁ, তুমি বলেছিলে না তোমার ব্যবসার জন্য তোমার কিছু টাকার প্রয়োজন? হ্যাঁ বলেছিলাম। সেটা তো এখন আর লাগছে না। ওভাবে বলো না দিদি, বাজারে আমার প্রচুর দেনা হয়ে গেছে। ওই টাকাটা পেলে। রবিন, আমি তাদেরই পছন্দ করি যারা আমার পাশে এসে দাঁড়ায়। তুমি শোভনের কোনো খোঁজ পেলে? এখনো পর্যন্ত পাইনি, তবে তোমায় আমি কথা দিলাম, প্রয়োজনে পাতাল ফুঁড়ে হলেও সোমেনের খোঁজ আমি তোমাকে এনে দেবো। এখন দেখছি সত্যি তোমার টাকার খুব দরকার রবিন। ঠিক আছে, তুমি কাজে লেগে পড়ো, আমি তোমার পাশে আছি। দেখো, সোমেন আর মিরির খোঁজ নাও আগে। দেখো ওরা দুজন যোগাযোগ করছে কিনা, কান টানলেই মাথা আসবে। আর সোমেনের থেকে প্রথমে মিলিকে ছেঁটে দিতে হবে। তার জন্যেই সোমেনের ঠিকানাটা আমার চাই চাই। খালি কথা আর কথা। কথা তো অনেক হলো, এবার এবার আমাদের আসল কাজটা করতে হবে। কাজের জন্যই তো কথার দরকার হয়। জানি প্রয়োজন হয়। দেখো বুড়ো দাদু, যিনি আসছেন তার সাথে তুমি কথা বলো। মোদ্দা কথা হলো, ঠিক কি কথা বললে আমাদের কাজটা উদ্ধার হবে সে ব্যবস্থা তুমি করো। কারণ আসল কথা এটাই যে তুমি এমন ব্যবস্থা করো যাতে আমাদের নির্বিঘ্নে বিয়েটা হয়। সোমেন, তোমার কথাগুলো বড় স্বার্থপরের মতো লাগছে। বুড়ো দাদু, তুমি ওর কথায় কিছু মনে করো না বুড়ো দাদু। আসলে চিন্তায় ভাবনায় ওর মাথা ঠিক নেই গো। দেখো, তোমার মা তোমার কতটা বন্ধু তাতে সন্দেহ আছে। সুতরাং তুমি বা তোমরা যা ভাবছো তা কতটা নির্বিঘ্নে সম্পন্ন হবে আমি পরোয়া করি না, বুড়ো দাদু। আসল কথা হলো মিলির সাথে আমার বিয়েটা হবে, হতে হবে। আচ্ছা বুড়ো দাদু, আমাকে একটা কথা বলো তো, তুমি কি বিশ্বাস করো না যে মিলি আমার স্ত্রী নয়? মানো না সেটা? বিশ্বাসের জোর আর পাচ্ছি কোথায়? নিজের প্রণয়নীকে তো গৃহিণী করে ঘরে তুলতে পারলে না। যদি যদি শৈশবোধ করে কাগজে কলমে বিয়ে করতে পারতে, কিংবা পালিয়ে গিয়ে ওর স্মৃতিতে সিঁদুরও দিতে পারতে, তাহলে না হয়। তা নয়, নিজেই নিজেই কাঁদতে কাঁদতে ছাদনা তলায় গিয়ে বসলে। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। চোখের জল আমার কাছে নতুন কিছু নয় বুড়ো দাদু। এ তো আমার নিত্যদিনের সঙ্গী। আমার উচিত ছিল
গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবে মরা। মিলি, আমায় বলতে দাও সোমেন, কিন্তু কেন কেন আমি মরবো বলো তো বড় দাদু? যা আমার অধিকার, সেখানে কি চারুলতার সত্যি কোনো স্থান আছে? শুধুমাত্র শুধুমাত্র 7 পাকের বাঁধনে বেঁধেছে বলেই কি তাকে আপন করে নিতে হবে? আর আমি আমি যে সোমেনকে নিজের জীবন দিয়ে বেঁধেছি বড় দাদু, তা কিছু নয়। না বড় দাদু, আমি আর কাঁদবো না। আমি স্থির থাকবো। আমার আমার ভালোবাসাই আমার জোর বুড়ো দাদু। মুখে বলছিস কাঁদবি না, অথচ চোখে গঙ্গা যমুনার ধারা বইছে। কাঁদিস না মা, কাঁদিস নে। মাথার ওপর একজন আছেন, তিনি সব দেখছেন। ওরে, কথাতেই আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাই কার কোথায় সিঁদুর লেখা আছে কে বলতে পারে? হয়তো তার ইচ্ছায় সোমেনই তোর কপালে সিঁদুর দেবে। আমার একজন বন্ধুর আসার কথা আছে, হয়তো সে এলো। তোরা একটু ও ঘরে যা, দরকার পড়লে আমি ডাকবো। কোথায় গেলি? ধর 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 ধর, সাবধানে, মিষ্টি আছে, সাবধানে, তাড়াতাড়ি রে খায়, তাড়াতাড়ি রে খায়। তিনুমা, তিনুমা, না এই ফটোটা খুব সাবধানে পরে নিয়ে আনো। যাও 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 যাও। আর কি আছে? আরে কোথায় গেলি রে? ধর 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 ধর, সাবধানে নিয়ে যাবি, সাবধানে নিয়ে যাবি। বাবা, কতদিন পরে দেখলো। কেমন আছো গো? কেমন দেখছিস? সেই আগের মতোই চিরযুবক। হ্যাঁ, তাই যুবকটা যখন তোর বাড়িতে গেল তখন তো একবার পাত্তাও দিলি না। ও মা, সবার সামনে যদি চোখাচোখি হতো, কথাবার্তা হতো, তাহলে যে আমার ভারী বদনাম হতো। ও, তাই বুঝি এই সমস্ত ভেট নিয়ে এসে এই যুবকটার মান ভাঙাতে এসছিস? হ্যাঁ, তুমি যে একটু পেটু তা তো আমার জানাই আছে। ও ফটিকদা, একটা শিশি আছে, নিয়ে এসো তো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, কিসের শিশি রে বাবা? এই না, গিয়ে শিশি, এই না এই না। আচ্ছা বাবু, আমি ভেতরটা একটু দেখি। বাড়ির তৈরি গাওয়া ঘি, ধরো। বাবা, তার কি কি এনেছিস? সে অনেক কিছু, ফলমূল সন্দেশ তো আছেই, এছাড়া গুড়ের পাটালি, আর তোমার প্রিয় আমসত্ত্ব, সেটা এনেছি বুড়ো, ভুলিনি। ও বাবা, পুরো সংসারটাই তো তুলে এনেছিস দেখছি। তার সংসার পাততে এলি বুঝি? তুমি বুড়ো হয়েছো, তবে দুষ্টুমিটা এখনো কমেনি। আচ্ছা, আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমাকে ভেতরে নিয়ে যাবে? তা তোর বাড়ি, তুই যাবি, আমি বলার কে? হ্যাঁ, চলো। চল চল।
ফটিক হ্যাঁ, বাবু। এটা ভেতর ও হ্যাঁ, হ্যাঁ। চল চল। চল